হঠাৎ করে আপনার কর্মের জায়গাতে অনেক ধরনের সমস্যা আসতে পারে। আবার হঠাৎ করে কারো কারো কর্মের উন্নতির সম্ভাবনা রয়েছে। আবার হঠাৎ করে কেউ কেউ খুব বেশি স্পিরিচুয়াল হয়ে পড়বেন। আসলে ঘটনাটা কি ঘটবে দেখুন, ঘটনাটা যেটা ঘটবে সেটা হচ্ছে বৃহস্পতি প্রবেশ করবে শনির নক্ষত্রে। তো বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করেছিল এবং সেখানে উচ্চস্থ হয়েছিল, যেটা 2রা জুন ঘটে গেছে। সেটা নিয়ে ভিডিও দেওয়া হয়েছে, যদি কোনো ভিডিওটা না দেখে থাকেন তাহলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, কিংবা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেটা দেখে নিতে পারেন। তো বৃহস্পতি তখন ছিল বৃহস্পতির নক্ষত্রে। এবারে যেটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে, অর্থাৎ 18/6/2026 বৃহস্পতি প্রবেশ করবে শনির নক্ষত্রে। এবং শনির নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে শনির নক্ষত্রে থাকবে কতদিন না, 19/8/2026 পর্যন্ত। অর্থাৎ এই যে দুটো মাস, এই দুটো মাসের মধ্যে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটবে। তো মোটামুটি ভাবে সংক্ষেপে আমি কয়েকটা ঘটনা লিখেছি, তার কারণ এর মধ্যে আরো অনেক ছোট ছোট ঘটনা রয়েছে। সেই সমস্ত ঘটনা যদি লিখতে হতো বা সমস্ত ঘটনা যদি ব্যাখ্যা করতে হতো তাহলে ভিডিও বিশাল বড় হয়ে যেত। তো আলটিমেটলি যে ঘটনাগুলোর দিকে একদম নজর না দিলে নয়, সেই ঘটনাগুলোর দিকে আমি মেন নজর রেখেছি। তো বৃহস্পতি প্রবেশ করেছে শনির নক্ষত্রে। তো এর মাঝে কি কি ঘটনা ঘটেছে বা কি কি ঘটনা ঘটতে চলেছে সেই জায়গাগুলো একটু শুনে নিন। প্রথমে আসছে বৃহস্পতি শনি নক্ষত্রে প্রবেশ করলো, তারপরে কি ঘটনা ঘটছে, 22/6/2026 বুধ প্রবেশ করেছে কর্কট রাশিতে। এবং তারপর 4/7/2026 শুক্র কর্কট রাশি থেকে বেরিয়ে যাচ্ছে এবং সিংহ রাশিতে প্রবেশ করছে। তারপর 7/7/2026 বুধ বক্রী হয়ে কি হচ্ছে, আবার কর্কট রাশি থেকে মিথুন রাশিতে ফিরে যাচ্ছে। তারপর 16/7/2026 সূর্য প্রবেশ করছে কর্কট রাশিতে। তারপর 5/8/2026 বুধ আবারও প্রবেশ করছে কর্কট রাশিতে। তারপর 17/8/2026 সূর্য কি করছে, কর্কট রাশি থেকে বেরিয়ে যাচ্ছে এবং সিংহ রাশিতে প্রবেশ করছে। এরপরে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে 19/8/2026, তখন বৃহস্পতি শনি নক্ষত্র ত্যাগ করে দিয়ে বুধের নক্ষত্রে প্রবেশ করছে। আলটিমেটলি এই 2 মাসের মধ্যে কিন্তু এতগুলো ঘটনা ঘটছে এবং সেটা পুরোটাই কর্কট রাশি এবং কর্কট রাশি রিলেটেড। তাই স্বাভাবিকভাবেই আপনার জীবনে যে যে প্রভাবগুলো পড়বে সেই প্রভাব সংক্রান্ত যে ডিটেলস ভিডিও বা ডিটেলস অ্যানালিসিস থাকবে এবং নিখুঁত অ্যানালিসিস থাকবে এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলেই কিন্তু বুঝতে পেরে যাবেন যে আলটিমেটলি আপনার জীবনে ঠিক কি ঘটনা ঘটতে চলেছে। তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের মানুষদের জন্য ঠিক কি ঘটনা ঘটবে দেখুন, বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের মানুষদের জন্য যদি আমরা তাকাই, ঠিক তার এই 9 নম্বর ঘরটাতে কিন্তু বৃহস্পতি প্রবেশ করেছে। এবং বৃহস্পতির যে স্টার বা বৃহস্পতি এই মুহূর্তে রয়েছে স্যাটার্ন বা শনির নক্ষত্রে। এবং শনিকে যদি আমরা দেখি, শনি ঠিক রয়েছে তার 5 নম্বর ঘরে। অর্থাৎ প্রথমের দিকেই তার ভাগ্যের দিকে একটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা দেখছি যেখানে এখানে ভেনাস রয়েছে, জুপিটার রয়েছে, স্বাভাবিকভাবেই কিন্তু তার ভ্রমণের যোগ একটা তৈরি হচ্ছে। এবং ভ্রমণের যোগ এবং কোনো প্রাকৃতিক পরিবেশে ভ্রমণ হতে পারে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি পিতার সঙ্গে, গুরুর সঙ্গে সম্পর্কের জায়গাগুলো উন্নতি হবে, সেখানে একটু সামাজিকতা বৃদ্ধি পাবে। সেই রকম সম্ভাবনা কিছু দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে তার জীবনে প্রেম আসতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। এবং আমরা দেখছি যেটা, যে বিশেষ করে প্রেমের ক্ষেত্রে বা সন্তানদের ক্ষেত্রে সেই জায়গাতে একটু আপনার পরিশ্রম করতে হবে। একদম চটপট যে রেজাল্ট পেয়ে যাবেন এমনটা কিন্তু নয়। তার কারণ এই মুহূর্তে আ যেমন ভাগ্যের সহায় হয়ে থাকবে বৃহস্পতি, তার সঙ্গে সঙ্গে কিন্তু শনিদেব এখানে এটা বলছে যে আপনাকে একটু পরিশ্রম করতে হবে। পাশাপাশি নিজের ট্যালেন্টেড যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে, সেই কাজকর্মগুলোতেও কিন্তু ভাগ্য সহায় হবে আপনার। অনেকটাই ভাগ্য সহায় হবে, সেরকমই সম্ভাবনা রয়েছে। তাই এই ভাগ্যের সহায় ছাড়াও আপনাকে কিন্তু কিছুটা পরিশ্রমও করতে হবে, সেই সম্ভাবনা ইন্ডিকেশন করছে। তো আমরা পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটার দিকে তাকাবো। সেই ইভেন্টটা আপনার জন্য সংবাদ বা দুঃসংবাদ নিয়ে আসছে। তো পরের যে ইভেন্টটা রয়েছে সেটা হচ্ছে 22/6/2026, অর্থাৎ বুধ কর্কট রাশিতে প্রবেশ করছে। যখনই বুধ কর্কট রাশিতে প্রবেশ করছে তখনই কিন্তু আপনার যে কাজগুলো করতে হবে, একটু কাগজপত্র গুছিয়ে রাখতে হবে। কিরকম ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে একটু কাগজপত্রগুলো গুছিয়ে রাখতে হবে। তার সঙ্গে ভ্রমণে গিয়ে আপনার একটু টেনশন বৃদ্ধি পেতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। পিতার সঙ্গে বা গুরুস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে বা তাদেরকে নিয়ে কোনো রকম টেনশন আসতে পারে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে বেশ কিছু কানেকশন বৃদ্ধি পাবে, বিশেষ করে প্রেমের কানেকশনগুলো একটু বেড়ে যাবে। বিভিন্ন ধরনের ট্যালেন্টেড যে সমস্ত কাজকর্মগুলো করে থাকেন, সেই জায়গাতে একটু ট্যালেন্টেড কাজকর্মের কানেকশনগুলো বেড়ে যাবে। সেই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে আপনার জন্য। তার সঙ্গে সঙ্গে আপনার সন্তানদের সঙ্গে সম্পর্কের জায়গারও কিন্তু একটু উন্নতি হবে এবং কিছু কিছু ক্ষেত্রে একটু টেনশনও বৃদ্ধি পাবে, সেই সম্ভাবনাও রয়েছে। তো পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটার দিকে তাকাবো। পরের ইভেন্টটা রয়েছে 4/7/2026 শুক্র কর্কট রাশি থেকে বেরিয়ে যাচ্ছে এবং সিংহ রাশিতে প্রবেশ করছে। তো যখনই শুক্র কর্কট রাশি থেকে বেরিয়ে গিয়ে সিংহ রাশিতে প্রবেশ করছে, তখনই কিন্তু আপনার আর 9 নম্বর ঘরের সঙ্গে সঙ্গে 10 নম্বর ঘরের জায়গাটাও কিন্তু হাইলাইট হচ্ছে। অর্থাৎ 10 নম্বর ঘরেতে
যে জায়গাটা বলেছিলাম একটু হালকা করে বলে দিই আপনাদেরকে, যে এই ঘরটা যদি অতটা ফোকাস করবো না, সেটা হচ্ছে এখানে কেতুর সঙ্গে ভেনাসের একটা কনজাংশন তৈরি হচ্ছে। এবং আপনার বলেইছিলাম আপনাকে যে গোটা ২০২৬ সালটা জুড়েই কিন্তু আপনার কর্মের জায়গাতে একটা কনস্পিরেসি, অফিস পলিটিক্স এর শিকার হবেন। সেই জায়গাটা যেমন রয়েছে, তবে এই মুহূর্তে ভেনাস প্রবেশ করার সঙ্গে, সঙ্গে আপনি কিছুটা কর্মক্ষেত্রে একটু কমফোর্ট ফিল করবেন। তবে আপনার ৯ নম্বর ঘরের দিকে যদি তাকাই, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার সম্পর্কের জায়গাগুলো, বিশেষ করে পিতার সঙ্গে সম্পর্কের জায়গা, আপনার পিতাস্থানীয় যারা রয়েছেন, গুরুস্থানীয় যারা ব্যক্তি রয়েছেন, তাদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটা সাংসারিকতার প্রলেপ পাবে। কিন্তু যে একটা টান ছিল, একটা আকর্ষণ ছিল, সেই আকর্ষণ বা টানের জায়গাটা একটু কমবে। তার সঙ্গে, সঙ্গে এখানে দেখছি আমরা মার্কারি বা বুধ বক্রী হয়ে যাচ্ছে, তো স্বাভাবিকভাবে একটু টেনশনটা বৃদ্ধি পাবে। সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি ভ্রমণে গিয়ে বা ভ্রমণে যেতে একটু লেট হয়ে যাবে সেই সম্ভাবনা রয়েছে, কারণ মার্কারি বক্রী হচ্ছে। আর তার সঙ্গে, সঙ্গে যেহেতু ভেনাস প্রবেশ করে যাচ্ছে আপনার ১০ নম্বর ঘরে, তাই ভ্রমণ করতে গেলেও কিন্তু আর প্রাকৃতিক স্থানে ভ্রমণের যে জায়গাটা সেটা আর থাকবে না। মন্দিরে ভিজিট করতে পারেন, এবং মন্দিরে ভিজিট করাটাই কিন্তু বেশি, বেশি করে ইন্ডিকেশন করছে। তাই আপনি যদি মনে করেন এই মুহূর্তে কিন্তু কোনো একটা পুরাতন মন্দিরে ভ্রমণ করে আসতে পারেন, যেটা আপনার জন্য অনেকটাই ভালো হবে। তো পরবর্তী যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে তাকাবো। ৪ তারিখের পরে যে ইভেন্টটা রয়েছে ৭ তারিখ ৭/৭/২০২৬, বুধ বক্রী হয়ে কর্কট রাশি থেকে মিথুন রাশিতে ফিরে যাচ্ছে। দেখুন, বুধ যখন বক্রী হয়েছে, এর আগেতে অনেকদিন আগে বক্রী হয়েছে, সেটার ভিডিও পরবর্তীকালে দেব, শুধু চ্যানেলে থাকুন। তো বুধ বক্রী হয়ে যখনই আপনার আগের ঘরটায় অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করেছে, তখন কিন্তু আপনার ৮ নম্বর ঘরটা আবার ঝামেলা সৃষ্টি করবে। অর্থাৎ একটু বিপদ ঘটে যেতে পারে, সেই ধরনের কিছু সম্ভাবনা রয়েছে। তাই একটু পথে ঘাটে চলার সময় একটু সাবধানে চলাফেরা করতে হবে। তো যদিও বা খুব যে স্ট্রং কানেকশন রয়েছে এই মুহূর্তে, এমনটা কিন্তু আপনার নয়। কিন্তু তাও একটু সাবধানে চলাফেরা করতে হবে। হঠাৎ করে ধার দেনায় জড়িয়ে যেতে পারেন মাঝে মধ্যে, যদিও সবসময় নয়। সেই সম্ভাবনাগুলো তৈরি হয়ে যাচ্ছে। তবে আপনার যে ৯ নম্বর ঘরের দিকে যদি মেইন আমরা ফোকাস করি, সেই জায়গাতে আমরা যেটা বলছিলাম যে একটু টেনশন বৃদ্ধি পাচ্ছিল। স্থানীয় ব্যক্তিদের সঙ্গে, গুরুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে, কিংবা ভ্রমণে গিয়ে আপনি একটু টেনশন বাড়ছিল। উচ্চশিক্ষার জায়গাতে একটু টেনশন বৃদ্ধি পাচ্ছিল। সেই জায়গাটা কিন্তু আপনার একটু কমে গেল। তো এর পরের যে ঘরটা রয়েছে বা পরের যে ইভেন্টটা রয়েছে, সেই ইভেন্টটার দিকে তাকাবো। সেই ইভেন্টটা আপনার জন্য কি সুখ বা সন্ধান বয়ে আনছে। ৭ তারিখের পরে যে আমরা দেখতে পাচ্ছি ১৬/৭/২০২৬ সূর্য কর্কট রাশিতে প্রবেশ করছে। তো সূর্য যখনই কর্কট রাশিতে প্রবেশ করছে, আপনার যে ভ্রমণের জায়গাটা আরো ত্বরান্বিত হলো, এবং পাশাপাশি আপনার পিতাস্থানীয়, গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে আপনি সম্মান পাবেন, সেই জায়গাটাও তৈরি হচ্ছে। আবার কিছু, কিছু ক্ষেত্রে পিতাস্থানীয় বা গুরুস্থানীয় যারা ব্যক্তি রয়েছেন, তাদের সঙ্গে একটু ইগো ক্ল্যাশ লাগতে পারে। সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। পাশাপাশি আপনি যদি ভ্রমণ করতে যান, সেই জায়গায় গিয়ে আপনি সম্মানিত হতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে, সঙ্গে যারা উচ্চশিক্ষায় রয়েছেন, উচ্চশিক্ষার জায়গাতে কিন্তু আপনার এই মুহূর্তে খুব ভালো উন্নতি হবে, সেই সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আপনার ট্যালেন্টেড কাজের উন্নতি হবে চরম পর্যায়ে, সেই সম্ভাবনা রয়েছে, এবং ভাগ্য এই সময় কিন্তু আপনাকে সাথ দেবে, সেই সম্ভাবনা রয়েছে। তবে একটা কথা বলে রাখি, যে বৃহস্পতি যখনই প্রবেশ করেছে, বা বৃহস্পতি যখন শনির নক্ষত্রে প্রবেশ করেছে, ওভারঅল বৃহস্পতি যখন ২ তারিখ থেকে প্রবেশ করেছে, সেই দিন থেকেই যে আপনি একদম দুমদাম ভাগ্যের স্বাদ পেয়ে যাবেন এমনটা কিন্তু নয়। কারণ বৃহস্পতিও কিন্তু ফল দেয় একটু দেরি করে। একদম চটপট ফল পাবেন না। অন্ততপক্ষে কয়েকটা দিন অপেক্ষা করার পরে তারপর আপনি ফিলটা বুঝতে পারবেন। হয়তো তখন বৃহস্পতি সরে যাবে অন্য ঘরে। কিন্তু তখন আপনি বুঝতে পারবেন ফলটা আপনি পাচ্ছেন। তো আখেরে ফলটা কিন্তু পাবেন, তবে একটু পেতে দেরি লাগবে। পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটার দিকে তাকাবো, সেটা হচ্ছে ১৭ই জুলাইয়ের যে পরের অবস্থানটা রয়েছে, সেটা হলো ৫/৮/২০২৬, বুধ আবারও কর্কট রাশিতে প্রবেশ করছে। তো বুধ যখনই কর্কট রাশিতে প্রবেশ করছে, এই মুহূর্তে কিন্তু বুধ বক্রী নেই। তো স্বাভাবিকভাবে টেনশন একটু বৃদ্ধি পাবে, সত্যি কথা। আ তার সঙ্গে, সঙ্গে কিন্তু আপনার ৮ নম্বর ঘরে মঙ্গল প্রবেশ করেছে। তাই স্বাভাবিকভাবে আপনাকে একটু সাবধানে চলাফেরা করতে হবে। রাস্তায় পেরানোর সময় একটু সাবধানে হাঁটাচলা করতে হবে, সেই সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে, সঙ্গে আপনার রাহু এই মুহূর্তে ৪ নম্বর ঘরটায় রয়েছে, তাই বাড়িতেও কিন্তু আপনাকে একটু সাবধানে হাঁটাচলা করতে হবে, সেই সম্ভাবনাগুলোও কিন্তু রয়েছে। তবে আপনার ৯ নম্বর ঘরটার দিকে যদি মেইন ফোকাস করি, আপনার ভ্রমণে গিয়ে যে একটু টেনশন বাড়ার কথা বলছিলাম, সেই টেনশনগুলো আবার একটু ফিরে আসবে। পাশাপাশি নিজের কাগজপত্রগুলো একটু গুছিয়ে নিতে হবে ঠিকঠাক করে, যে আপনি সবকিছু নিয়েছেন কিনা সেদিকে একটু নজর রাখতে হবে। কারণ এই সময় একটু ভুল হয়ে যেতে পারে। আবার কিছু, কিছু ক্ষেত্রে আপনি ভাগ্যের স্বাদও পাবেন। যাদের বিশেষ করে মার্গারি জন্মছকে ভালো রয়েছে, তারা ভাগ্যের স্বাদও ভালো পাবেন। পাশাপাশি পিতাস্থানীয়, গুরুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আ কিছু, কিছু ব্যাপারে একটু টেনশন বাড়তে পারে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। উচ্চশিক্ষার জায়গাতে গিয়ে একটু টেনশন হতে পারে, টেনশন বাড়তে পারে, সেই সম্ভাবনা রয়েছে। আ সেই সম্ভাবনাগুলো কিন্তু তৈরি হয়েছে। পাশাপাশি আমরা দেখছি যেটা স্যাটার্ন কিন্তু এখানে বক্রী হয়ে বসে রয়েছে। তো স্বাভাবিকভাবে আপনার প্রেমের জায়গাতে একটু ডিলে ঘটবে। সন্তানদের কাজকর্মের জায়গাতে একটু ডিলে বা দেরি ঘটবে।
এই ধরনের কিছু সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি আপনারা যে সমস্ত ট্যালেন্টেড কাজকর্মগুলো করেন, এই সময় ভাগ্য সাথ দেবে সত্যি কথাই। কিন্তু কাজকর্মগুলোতে একটু ডিলে আসবে। তার সঙ্গে স্যাটার্ন কিন্তু এই মুহূর্তে আপনার ৫ নম্বর ঘরে রয়েছে এবং স্যাটার্ন আ এবং বৃহস্পতি স্যাটার্নের নক্ষত্রে বা শনির নক্ষত্রে রয়েছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু আপনাকে একটু পরিশ্রম করতে হবে বা একটু দেরিতে রেজাল্ট পাবেন। কিন্তু আখেরে রেজাল্ট গুলো পাবেন। এর পরের যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে তাকাবো। সেই ইভেন্টটা আপনার জন্য কি সংবাদ বয়ে আনছে। ৫ই আগস্টের পরেতে যে সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে ১৭/৮/২০২৬ সূর্য কর্কট রাশি থেকে বেরিয়ে যাচ্ছে এবং সিংহ রাশিতে প্রবেশ করছে। তো যখনই সূর্য কর্কট রাশি থেকে বেরিয়ে গিয়ে সিংহ রাশিতে প্রবেশ করছে তখন যে বলছিলাম যে ইগো ক্লাসের যে জায়গাগুলো সেইগুলো কিন্তু আস্তে চলে গেল। পাশাপাশি আপনার ১০ নম্বর ঘরেতে এই মুহূর্তে সান প্রবেশ করে রয়েছে। আপনি কনস্পিরেসির শিকার হচ্ছিলেন অফিসে, অফিস পলিটিক্স এর শিকার হচ্ছিলেন। সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি অফিসে কিছুটা সম্মান পাবেন, কিছুটা সম্মান বৃদ্ধি হবে। তার সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে আপনার অফিসে পদোন্নতির সম্ভাবনাও কিন্তু রয়েছে। আর আপনার যদি ৯ নম্বর ঘরটার দিকে যদি তাকাই সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো আপনার যে ইগো ক্লাসের যে ব্যাপারগুলো ঘটছিল সেই জায়গাটা কিন্তু কেটে গেল। তার সঙ্গে কিন্তু টেনশনের জায়গাটা থাকবে এবং স্যাটার্ন এখানে বক্রী রয়েছে। তাই কিছু ক্ষেত্রে বিশেষ করে সন্তানদের দিক থেকে, প্রেমের দিক থেকে, সম্পর্কের জায়গাতে আপনার একটু দেরিতে রেজাল্ট পাবেন। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা বৃহস্পতি শনির নক্ষত্র থেকে বেরিয়ে যাচ্ছে এবং বুধের নক্ষত্রে প্রবেশ করছে। এবং এই সময়টাতে কিন্তু আপনার জীবনের ঘটনাগুলো বদলে যাবে আবার। ১৯/৮/২০২৬ বৃহস্পতি শনির নক্ষত্র ত্যাগ করছে এবং বুধের নক্ষত্রে প্রবেশ করেছে। তখন কিন্তু জীবনের ঘটনাগুলো অনেকটাই বদলে যাবে। কারণ তখন কিন্তু আপনার এই ৯ নম্বর ঘরটার সঙ্গে আপনার এই ৫ নম্বর ঘরটার আর কানেকশন থাকবে না। তখন যেটা হবে, তখন আপনার এই মার্কারি থাকবে এই ঘরেতে, তারপরে মার্কারি এই ঘরে আসবে, তারপরে মার্কারি এই ঘরে যাবে। তো স্বাভাবিকভাবে আপনার এই ৯ নম্বর ঘর, তারপরে ১০ নম্বর ঘর, তারপরে ১১ নম্বর ঘর এই ধরনের জায়গাগুলো অর্থাৎ কিছু ক্ষেত্রে কি ঘটবে আপনার ভাগ্য উন্নতিতে সহায়ক হবে। তার সঙ্গে কর্মের জায়গাতে একটু কিছু খুচরো পাওনা পেয়ে যেতে পারেন, সেই সম্ভাবনা তৈরি হবে বা খুচরো কিছু ঝামেলা শুরু হতে পারে সেই সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে যখন আবার এই ঘরে প্রবেশ করবে অর্থাৎ কন্যা রাশির ঘরে প্রবেশ করবে মার্কারি, তখন আবার কিছু ক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল কিন্তু সবকিছু মিলিয়ে মিশেই আপনার জীবনটা কাটবে। তবে আমি যেটা বললাম মেইন ফোকাস করলাম সেটা হচ্ছে একমাত্র এই ঘরটা অর্থাৎ ৯ নম্বর ঘরটা। তার কারণ আমাদের আলোচনার মেইন যে প্রতিপাদ্য বিষয় ছিল সেটা হলো বৃহস্পতি শনির নক্ষত্রে প্রবেশ করছে। তো তার ফলে আপনার জীবনে কি ঘটনা ঘটবে। তো যাই হোক আশা করি পুরো ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেছে এবং কোথা থেকে ভিডিওটি দেখলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি প্রেস করবেন। তো দেখুন আমি যে সিস্টেমে বললাম সেটা কিন্তু বৈদিক সিস্টেমে বললাম এবং কিছুটা কেপি মিক্সড করে বললাম। তবে বৈদিকের উপরে বেশি জোর দিয়েছি কারণ বৈদিক দিয়ে কিন্তু সবথেকে ভালো বিচারগুলো করা যায়। আর এর আগেতে যখন বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করেছে এবং তার ফলে আপনার জীবনে আর কি পরিবর্তনগুলো হয়েছে সেই সংক্রান্ত কিন্তু ডিটেইলস ভিডিও দেয়া রয়েছে। সেই ডিটেইলস ভিডিও আপনি ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। তো যাই হোক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য।